মানববন্ধন করেছেন সালমান শাহের ভক্তরা। তাদের কণ্ঠে আজ ক্ষোভ, বেদনা আর দীর্ঘ প্রতীক্ষার আহাজারি। সরকারের কাছে আমাদের একটাই দাবি, সে যেন স্বামীর বিচার করে, যদি না পারে উনি আমাদের হাতে দিয়ে দাও। দর্শক দেখতে পারতেন ৬৪ জেলার সালমান ভক্তরা রাজপথে নেমেছে এবং তারা ভাঙচুর করছে ইতিমধ্যে। এদিকে আজ সালমান ভক্তদের তুপের মুখে সারা দেশ। ডন সামিরার চূড়ান্ত শাস্তি হয়, এই নিয়ে সালমান শাহ মামলার চাঞ্চল্যকর তথ্য সবার সামনে আসে। ডক্টর ইউনূস সেনাপ্রধান তারাও এবার অ্যাকশনে আছে। রিজভী সালমান শাহর হত্যার দায় স্বীকার করে বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত। হত্যাযজ্ঞে আমিও ছিলাম। আমার হাতে দেখতে পাচ্ছেন সালমান ভাইয়ের মোবাইল। এই মোবাইল কেন সংগঠন না? জবাব চাই। আমার কাছে আরেকটা প্রমাণ দেখাচ্ছে। বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ, যার মৃত্যু আজও রহস্যে ঘেরা। ২৯ বছর পর আদালত বলল হত্যা। স্ত্রী সামিরা, শাশুড়ি লতিফা হক লুসি ও আজিজ মোহাম্মদ ভাই সহ ১১ জন এখন আসামি। এত মানুষ এখানে আসছে না ভাই, এটা কোনো পলিটিক্যাল ইস্যু না যে আপনি টাকা দিয়ে বা যে কোনো কারণে এখানে আসছেন। এখানে ভালোবাসার টানে আসছে। এই ভালোবাসার ভ্যালু সরকার ঠিক ভাই, শুধু আমার না, সালমান শাহর মৃত্যুর পিছনে দোজ হু আর ইনভলভড, যারা জড়িত আছে। খলনায়ক ডনের একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। এই ছবিকে ঘিরে অনেকের মনে প্রশ্ন উঠেছে, ডনের সাথে সামিরার কি পরকীয়ার সম্পর্ক ছিল? ৩০ বছর আগের সালমান শাহ হত্যা কেসের পুরনো ভিডিও ভাইরাল। ডন সামিরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শাবনূর। হ্যাঁ, এইবার ডন এবং সামিরাকে নিয়ে সবাই বিস্ফোরক মন্তব্য করতেছে। অন্যদিকে সারা দেশের মধ্যে উত্তাল পরিস্থিতি এই সালমান শাহর মামলার বিষয়ে। দর্শক শ্রোতা, সালমান ভক্তরা ৬৪ জেলার মধ্যে রাজপথে নামে এবং ডন সামিরাকে যাতে শাস্তি দেওয়া হয়, কঠিন শাস্তি দেওয়া হয়, গ্রেপ্তার করা হয়, এই দাবিগুলো নিয়েই কিন্তু তারা রাজপথে নেমেছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারবেন সর্বশেষ ডন এবং সামিরার কি শাস্তি হয় এবং এই দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি, এই পরিস্থিতিগুলা কিভাবে স্বাভাবিক হয়, এই নিয়ে ডক্টর ইউনূসও কিন্তু চিন্তায় পড়ে গেছেন যে দেশ যে উত্তাল হয় এই সালমান শাহর মামলার বিষয়ে। আসুন আমরা কথা বাড়াচ্ছি, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার হাতে দেখতে পাচ্ছেন সালমান ভাইয়ের মোবাইল। এই মোবাইল কেন সংগঠন না? জবাব চাই। আমার কাছে আরেকটা প্রমাণ দেখাচ্ছে। এটা কি আপনারা জানেন? যারা পড়ালেখা করছেন, এখানে যদি ডাক্তার থাকেন তাহলে অবশ্যই জানেন। এটা হচ্ছে সেই ওষুধ যেটা দিয়ে অবশ করা হয়। এটা কেন সামিরার ব্যাগের ভিতরে পাওয়া গিয়েছিল? জবাব চাই। আপনারা দেখেন বুকটার মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে। এটা সালমান শাহ ভাইয়ের সেই ব্যাগ, যে ব্যাগে সালমান শাহ ভাইয়া ঘুমাতো। এই ব্যাগের ভিতরে কি ছিল? জবাব চাই। আপনারা দেখেন ভাই, এটা প্লাস্টিক। এই প্লাস্টিকটা যদি ব্যাগের উপরে থাকে, যদি ঝুলন্ত অবস্থা পাওয়া যেত, তাহলে প্লাস্টিক থাকার কথা না। সালমান শাহ ভাই ১০ কেজি ১৫ কেজি ওজনের মানুষ ছিলেন না। তাহলে কেন এত গাফিলতি ছিল এই সালমান শাহ হত্যার মামলার জন্য? কেন এত গাফিলতি? আজ পর্যন্ত আসামিরা কেন বাইরে ঘোরাফেরা করছে? আপনারা যে আমার জীবন চান, আমার জীবনের বিনিময় হলো আপনারা এই সুস্থ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, আসামি দেন। বন্ধুগণ, আসামিরা যেখানে স্বীকারোক্তি দিয়েছেন, আসামি যারা দুইটা আসামি, তারা স্বীকারোক্তি দিয়েছেন এটা সম্পূর্ণভাবে হত্যা করা হয়েছে। কে হত্যা করেছে তা বলে দিয়েছে। আমি আর বক্তব্য বড় করতে চাই না। আমরা চাই অবিলম্বে এটা হত্যাকারীদের, যারা হত্যা করেছে পরিকল্পিতভাবে, তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ২৯ বছর পরে ৩০ বছরে পা রাখার মাত্রই এটাকে অপমৃত্যু থেকে হত্যা মামলায় রায় দেওয়া হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার কথা হচ্ছে, আমার ভাই কবরে, আসামিরা কেন এখন পর্যন্ত বাইরে? জবাব চাই। এই জবাব কে দিবে? আর যদি একটা সালমান শাহ ভক্ত যদি নিজের জীবনকে দেয়, তার জন্য দায়ভার আপনাদেরকে নিতে হবে। দিলাম, আমাদের সালমান শাহ ভাইয়াকে ভালোবেসে ৪১ জন ভক্ত জীবন দিয়েছে। সারা ওয়ার্ল্ডের ভিতরে কোন ভক্ত এরকম নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়নি।
সালমান শাহের প্রাক্তন স্ত্রী হচ্ছে সামিরা। এই নামটা বর্তমানে একটি বিতর্কিত নাম। অবাক করা বিষয়টি হচ্ছে সালমানের মৃত্যুর পর তিনি 4টি বিয়ে করেছেন। বর্তমানে তিনি সংসার করছেন তার এক বাবার বন্ধুর সাথে। অথচ তিনি হতে পারতেন সালমানের জীবনের চির ভালোবাসা, যার জন্য ভক্তরা আজও হাহাকার করেন। কিন্তু বাস্তবতার পরিণতি হয়েছে একেবারে উল্টো। কিন্তু বর্তমানে কোটি সালমান ভক্তের কাছে সামিরা হচ্ছে বিতর্কিত নাম। তাকে অনেকে দেখে ঘৃণা এবং ক্ষোভের চোখে। চট্টগ্রামের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছে সামিরা। তার বাবা শফিকুল ইসলাম হীরা ছিলেন সাবেক ক্রিকেটার এবং তার মা লুসি ছিলেন থাইল্যান্ডের নাগরিক। শৈশব থেকেই সুন্দর আধুনিকতা আর সংস্কৃতির মিশেলে গড়ে উঠেছিলেন তিনি। সেই সৌন্দর্যই হয়তো মুগ্ধ করেছিল একসময়কার ঢাকাইয়ার নায়ক মহানায়ক সালমান শাহকে। 1990 সালের জুলাই মাসে চট্টগ্রামের এক ফ্যাশন শোতে তাদের প্রথমবার দেখা হয়। প্রথম দেখাতেই তৈরি হয় এক অদ্ভুত টান, যা ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। তবে এই প্রেম মেনে নিতে পারেনি সালমানের মা নীলা চৌধুরী। পরিচিত হওয়া সত্ত্বেও তিনি কখনোই চাননি সামিরা তার পুত্রবধূ হোক। কিন্তু সালমান তখন প্রেমে অন্ধ। ভালোবাসার টানে 1992 সালে গোপনে বিয়ে করেন তিনি। ইস্কাটনে শুরু হয় তাদের সংসার, যা দেখতে ছিল সিনেমার মতোই সুন্দর। কিন্তু তাদের সংসার স্থায়ী হয়নি বেশি দিন। মাত্র 4 বছরের মাথায় 1996 সালে আকস্মিকভাবে মৃত্যুবরণ করে সালমান শাহ। এক মৃত্যু যা এখনো বাংলাদেশের বিনোদন ইতিহাসের সবথেকে বড় রহস্য হয়ে আছে। সালমানের মৃত্যু যেন উলটপালট করে দিল সবকিছু। পরিবার ও ভক্তরা অভিযোগ তুলল যে এটা কোনো দুর্ঘটনা নয়, এটা হচ্ছে হত্যাকাণ্ড। আর আসামি হিসেবে উঠে এলো সামিরার নাম। শোনা যায় সালমানের সাথে তার ওয়াইফের সম্পর্ক নষ্ট হয় প্রযোজক আজিজ ভাইয়ের কারণে। এমনটা শোনা যায় সোনারগাঁও হোটেলে আজিজকে চড় মেরেছিলেন সালমান শাহ, কারণ তিনি সামিরাকে ঘনিষ্ঠ অবস্থায় আজিজ ভাইয়ের সঙ্গে দেখে ফেলেছিলেন। সেই থেকেই তাদের মধ্যে দাম্পত্যের ভাঙন ধরতে শুরু করে। অবশ্য সামিরার দাবি একেবারে উল্টো। তার বক্তব্য অনুযায়ী সালমান শাহ মানসিকভাবে ভীষণ ভঙ্গুর ছিলেন। সালমান শাহ নাকি একাধিকবার মারা যাওয়ার চেষ্টা করেছিলেন। এছাড়া নায়িকা শাবনুরের সাথে সালমান শাহর ঘনিষ্ঠতা নিয়ে তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। শেষ পর্যন্ত আদালতের রায় আসে সামিরার পক্ষে। আদালত রায় দেয় এটা আসলে দুর্ঘটনা ছিল, কিন্তু সালমানের পরিবার সেটা মেনে নেয়নি। তারা আজও বিশ্বাস করে তাদের প্রিয় নায়ককে মেরে ফেলা হয়েছে এবং সেই খুনের সঙ্গে জড়িত আছে সামিরা হক এবং ডন। বছরের পর বছর কেটে গেলেও বিতর্ক যেন তার পিছু ছাড়েনি, বরঞ্চ সময় যত এগিয়েছে সামিরাকে ঘিরে কৌতূহল তত বেড়েছে। সালমান মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন তার বন্ধু মুস্তাককে, কিন্তু সেই সংসারও টেকেনি বেশি দিন। 3 সন্তান জন্মের পর তাদের বিচ্ছেদ ঘটে যায়। এরপর তিনি আবারও বিয়ে করেন ইশতিয়াক আহমেদকে, যিনি ছিলেন তার বাবার একজন বন্ধু। তাই অনেকে সমালোচনা করে বলেন সামিরা তার বাবার বন্ধুকেই বিয়ে করেছেন। তবে সালমান শাহর মামা যখন রমনা থানায় মামলা করে তখন থেকে বেরিয়ে আসে একের পর এক কালো সত্য। এতদিন আদালতে এই অভিযোগটি নিছক সন্দেহের মামলা হিসেবে বিবেচিত হলেও এবার আদালতের নির্দেশে সালমান শাহের রহস্যজনক মৃত্যুর 29 বছর পর মামলা দায়ের করা হয়েছে এবং আসামি হয়েছে সামিরা হক ও ডন সহ 11 জন। দেখুন, এটা হচ্ছে স্ত্রী সামিরার সঙ্গে ডনের পরকীয়ার ছবি। মামলা চলাকালীন সময়ে স্ত্রী সামিরার সঙ্গে খলনায়ক ডনের একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। এই ছবিকে ঘিরে অনেকের মনে প্রশ্ন উঠেছে, ডনের সাথে সামিরার কি পরকীয়ার সম্পর্ক ছিল? অনেকেই মনে করছেন এই পরকীয়ার বলি হয়েছেন সালমান শাহ। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, এই হত্যাকাণ্ডে কি তবে গ্রেপ্তার হচ্ছে সামিরা এবং ডন? সালমান শাহর পরিবারের সূত্রে জানা যায় সামিরা নাকি এতটাই পরকীয়ায় আসক্ত ছিলেন যে সালমান শাহর বাসায় থাকা বডিগার্ডও তার হাত থেকে রক্ষা পাননি। অভিযোগ রয়েছে খলনায়ক ডন, আজিজ মোহাম্মদ ভাই, ফারুক প্রিন্স সহ আরো অনেকের সাথে তিনি পরকীয়ায় লিপ্ত ছিলেন। এছাড়া সালমান শাহের বাসায় অপরিচিত মানুষের আনাগোনাও বেশি হতো, যা তিনি মোটেও পছন্দ করতেন না। এমনকি ডনের সাথে স্ত্রীর সম্পর্কের বিষয়টি সালমান শাহ নিজেও আজ করতে পেরেছিলেন। অনেকেরই ধারণা সামিরার পরকীয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সালমান শাহ, আর তাই তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে সামিরা পথের কাঁটা দূর করেছেন। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে সালমান শাহের মৃত্যুর পর সামিরা মোট 4টি বিয়ে করেছেন। বর্তমানে তিনি সাবেক ক্রিকেটার ইশতিয়াকের সংসার করছেন। সালমান শাহের পরিবারের অভিযোগ অনুযায়ী মৃত্যুর দিন অভিনেতার মরদেহের বুকের বাম পাশে একটি কালো দাগ ছিল, অথচ ফরেনসিক রিপোর্টে দ্রুত এটিকে অপমৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়েছিল। মনে করা হয় বিশেষ ক্ষমতার প্রভাবে এই মন গড়া রিপোর্ট তৈরিতে প্রভাব রেখেছিল অপরাধীরা। 20 অক্টোবর দিবাগত রাতে স্বপ্নের নায়ক খ্যাত অভিনেতা সালমান শাহের স্ত্রী সামিরা হক সহ 11 জনকে আসামি করে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। সোমবার আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনা পুনঃ তদন্তের নির্দেশ দেওয়ার পর 24 ঘন্টা না পেরোতেই এই মামলা দায়ের করেন শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহের মামা আলমগীর কুমকুম। মামলার এজাহারে আসামি হিসেবে সামিরা হক ছাড়াও রয়েছে ডন, শাশুড়ি লতিফা হক লুসি এবং আরো অনেকে। পাশাপাশি অজ্ঞাতনামা আরো কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। চূড়ান্ত শুনানিতে উল্লেখ করা হয় যে সালমান শাহের মৃত্যুর দিন অভিনেতার মরদেহের বুকের বাম পাশে কালো দাগ ছিল এবং মল ও বীর্য বের হয়েছিল। শুনানিতে আরো উল্লেখ করা হয় ঘরে সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগে অজ্ঞান করার ক্লোরোফর্ম ওষুধ পাওয়া যায়। শুধু তাই নয়, অভিনেতার স্বজনদের অভিযোগ পোস্টমর্টম রিপোর্টে অপমৃত্যুর কথা উল্লেখ থাকলেও সিবিআই তদন্তে দেওয়া তথ্যে বড়সড় গরমিল রয়েছে। নায়কের মৃত্যুর 29 বছর পরও বিচার না পেয়ে তাদের কণ্ঠে আজ ক্ষোভ, বেদনা আর দীর্ঘ প্রতীক্ষার আহাজারি। বিচার চাই।
স্লোগানে মুখরিত জাতীয় প্রেস ক্লাবের মূল ফটক। সালমান শাহ হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতেই জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তার ভক্তরা। দীর্ঘ 29 বছর পর অপমৃত্যুর মামলা হত্যা মামলায় স্থানান্তর হওয়ার 11 দিন পেরিয়ে গেলেও এখনো আসামি গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেন সালমান ভক্তরা। তাদের দাবি আগাম জামিন ঠেকিয়ে যেন দ্রুত বিচার কার্যক্রম শুরু হয়। যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনবে। আসামিরা গেল কোথায়? ইঁদুরের গর্তে। আর যখন কোর্ট খোলে তারা কি জামিন নিতে চলে আসলো কোর্টে? সবার একটাই দাবি, আসামি যেন অগ্রিম জামিন না নিতে পারে, দ্রুত যেন আইনের আওতায় আসে। এর আগে 20 অক্টোবর অপমৃত্যুর মামলা থেকে হত্যা মামলার নির্দেশ দেন আদালত। ওই দিন রমনা থানায় 11 জনকে আসামি করে মামলা করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। ঢালিউডের অমর নায়ক সালমান শাহ, যার মৃত্যুতে কেঁদেছিল সিনেপ্রেমীরা, আজও তার ভক্তরা ন্যায় বিচারের আশায় পথ চেয়ে আছেন। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে এবার রাজপথে নেমেছে তার ভক্তরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে তারা মানববন্ধন করেছেন। প্রিয় নায়কের মৃত্যুর 29 বছর পরও বিচার না পেয়ে তাদের কণ্ঠে ক্ষোভ। এ সময় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা সহ 5 দফা দাবি জানিয়েছেন তারা। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। স্লোগানে স্লোগানে মুখরিত জাতীয় প্রেস ক্লাবের মূল ফটক। সালমান শাহর হত্যার বিচার চাই, আসামিদের গ্রেফতার চাই। শনিবার এই দাবিতেই জড়ো হয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সালমান ভক্তরা। দীর্ঘ 29 বছর ধরে বিচার না পাওয়ায় ভক্তরা তাদের বক্তব্যে রাষ্ট্র ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, অপমৃত্যুর মামলা হত্যা মামলায় হস্তান্তর হওয়ার 11 দিন পেরিয়ে গেলেও এখনো আসামিদের গ্রেফতার না করাই প্রমাণ করে রাষ্ট্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ। গত 21 তারিখ রাতের বেলায় মামলা হলো, আজকে 1 তারিখ, প্রায় 10 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো আসামিদেরকে গ্রেফতার করা হয়নি। 11তম দিন এখন এতদিনে দেখেন আসামিদের যখন অ্যারেস্ট করতে যায় তাদের ঘরে তালা, তাদের দোকান ট্রেকিং করতে যায় দোকানে পায় না, অথচ তারা নিজ ইচ্ছায় হেঁটে হাইকোর্টে আসলো জামিন নিতে। এটা ষড়যন্ত্র ছিল, এটা আত্মহত্যা বলে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। 29 বছর আদালত প্রাঙ্গণে সালমানের পরিবার এবং আমরা সালমান শাহ প্রেমীরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে আসি এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সালমান শাহ হত্যার বিচারটা চেয়ে আসি। মানববন্ধনে উপস্থিত সালমান ভক্তদের হাতে নানা স্লোগানের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন দেখা যায়। সেখানে তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। এছাড়া মামলার আসামিদের আগাম জামিন ঠেকিয়ে দ্রুত বিচার কার্যক্রম শুরু করতে 5 দফা দাবিও দিয়েছেন সালমান ভক্তরা। আমরা চাই যে 12 বাতারি সামিরাকে আইনের আওতায় এনে তাকে ফাঁসি না দিয়ে তাকে করস পায়া দেওয়া হোক। আমরা চাচ্ছি যারা এখানে জড়িত ছিল তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক, এন্ড একটা সঠিক বিচার হোক। আর আমরা চাই সঠিক বিচারের পরে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে ফাঁসি দেওয়া হোক। আমাদের একটাই দাবি, যেন সামিরাকে অ্যারেস্ট করা হোক এবং অবিলম্বে দ্রুত গতিতে আমরা এটা নিষ্পত্তি চাইছি। সালমান ভক্তরা সালমান শাহকে ভুলেনি এবং ভুলবেনি। সালমান শাহ মহানায়ক। সরকারের কাছে আমাদের একটাই দাবি, সে যেন স্বামীরার বিচার করে, যদি না পারে উনি আমাদের হাতে দিয়ে দেখ, আমরা স্বামীরাকে আইনটা বিচার করব। আমাদের দাবি হচ্ছে ইউনুস সরকারের কাছে যে ওদের যারা যারা আসামি আছে, যারা এই খুনের সাথে জড়িত, প্রত্যেককে ধরে আইনের আওতায় এনে দ্রুত ফাঁসি দেওয়ার দাবি। এজন্য আমরা এখানে আসছি। সামিরার আম্মা, তারপরে ডন, তারপরে আজিজ রহমান, দায়িত্ব হচ্ছে সামিরা, মেন আসামি হচ্ছে সামিরা। আমাদের দাবি একটাই দাবি, 29 বছর ধরে আমরা রাস্তায় নামছি। যখন সালমান শাহ মরে তখন আমার বয়স 12 কি 13 বছর। এই পর্যন্ত সালমান শাহ লেখা যুদ্ধ করতেছি, কিন্তু কোনো বিচার পাইতাছি না। এখন ইউনুস সরকারের কাছে আমাদের একটাই দাবি, সে যেন স্বামীরার বিচার করে, যদি না পারে উনি আমাদের হাতে দিয়ে দেখ, আমরা স্বামীরাকে আইনটা বিচার করবো। ওর চুলটাইনি করবো। কিভাবে সালমান শাহকে মেয়েরা কিভাবে সংসার করতেছে ওর স্বামী সন্তান নিয়ে। তাছাড়া ও আবার একজন মাকে অপবাদ দেয়, মার নামে বিচ্ছিরি কথা বলে। কেন বলে? বাংলার মাটি তো বিচার চাই আমরা। সামিরা এবং সাবিরার মা, সামিরার মামি, ডন, এগুলা বিচার চাই। সামিরার জামাইও জড়িত আছে, সব জড়িত আছে। 11 জনের বিচার চাই আমরা। আমরা নিজে আইনা হাতে নিব, আমরা নিজেরা রাস্তায় থাকবো। সামিরার আমরা নিজে ধরে নিয়ে আসবো জনগণ নিয়ে। জনগণ এমন কিছু পারে না যে নাই। এখন আমরা প্রতিবাদ করতে পারি। এক সময় আমাদের মুখ বন্ধ ছিল, এখন আর মুখ বন্ধ নাই। এখন আমরা দেখতেছি, এইবারকার জামিনে দেখলাম জামিন নিয়ে আইলো, পরের বার কোর্টে উঠলে তো আমরা জামিন দিতে দিব না। প্রয়োজনে জজের সাথে আমরা রাখবো। আমাদের একটাই দাবি, সালমান শাহর খুনি, সামিরা, ডন যারা দেশে আছে সবাইকে গ্রেপ্তার করা, দ্রুত আইনের আওতায় আনা হোক। আমরা সেই 96 সাল থেকে এই পর্যন্ত অপেক্ষা করতেছি। আর আমরা সবসময় জানি তাকে হত্যা করাই হয়েছে, কিন্তু ওরা তো মনে করেন যে মানুষের চোখে ধুলো দিয়ে এতদিন আপনার এই বাংলাদেশে ঘুরে বেড়াইছে, যার জন্য ওদেরকেও ধরতে পারে না। কিন্তু এখন তো কোর্টে তো এখন আপনার হত্যা মামলা নিয়েছে, তবে কেন এখনো তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না? আজকে আমরা দাবিতে আসছি হলো সালমান শাহ, সবার প্রিয় নায়ক সালমান শাহ হত্যার মামলাটা অপমৃত্যু হিসেবে ছিল, মহামান্য আদালত এটা হত্যা মামলা হিসেবে
হত্যা মামলা হিসেবে আমলে নিয়ে আসামিদেরকে দ্রুত গ্রেপ্তারের বা আইনের আওতায় নিয়ে আসতে বলা হয়েছে। আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা যারা সালমান শাহ ভক্ত আছি সারা দেশ থেকে এখানে এসেছি, আমাদের প্রত্যাশা হলো প্রকৃত আসামি যারা সামিরা ডন তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি। আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো নিয়ে এইখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছে এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এই সালমান শাহর বিষয়ে আমি আবারও বলতেছি, এই সালমান শাহর মামলার বিষয়ে আপনাদের মতামতটা, আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।